বিসমিল্লাহির রহমানির রহিম। 3 বছর পর পুনরায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালামকে আসমান ও জমিনের মধ্যস্থলে দেখতে পান, অর্থাৎ তার যে রিয়েল দেহটা ওটা দেখতে পান। ফেরেশতা তাকে সূরা মুদ্দাসিরের কয়েকটি আয়াত শোনালেন। এরপর থেকে নিয়মিত ওহী নাজিলের ধারা শুরু হয়। আচ্ছা, কোরআন নাজিলের পরিসমাপ্তি ও কোরআনের শেষ আয়াত। একাদশ হিজরিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের 81 দিনের 81 দিন মতান্তরে 9 দিনের পূর্বে কোরআন নাজিল সমাপ্ত হয়। কেউ কেউ বলেন 81 দিন পূর্বে, অথবা কেউ কেউ বলেন 9 দিন পূর্বে কি হয়, কোরআন নাজিলের মানে শেষ অবতীর্ণ হয়। তো শেষ আয়াত সম্পর্কে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের মাত্র 9 দিন পূর্বে এই আয়াতটা নাজিল হয়। কোনটা? সেই ওয়াত্তাকু ইয়াউমান তুরজাউন, তোমরা সেদিনকে ভয় করো, তুরজাউনা ইলাল্লাহ, যেদিন তোমরা আল্লাহ পাকের নিকট, না, যেদিন তোমাদেরকে আল্লাহ পাকের নিকট আনা হবে বা ফিরিয়ে দেওয়া হবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযালামুন, আর তোমরা যেটা করেছো সেটা একবারে পূর্ণরূপে তোমাদেরকে দেওয়া হবে। মা কাসাবাত ওয়া হুম লা ইউযালামুন, আর তোমাদের উপর জুলুম করা হবে না। মানে তোমাদের কর্মফল তোমাদেরকে পুনরায় দেওয়া হবে, ফুললি দেওয়া হবে, পরিপূর্ণ দেওয়া হবে, কোনো প্রকার জুলুম ছাড়াই। এই আয়াত অবতীর্ণ হওয়ার 9 দিন পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াফাত গ্রহণ করেন। তবে শেষ আয়াত সম্পর্কে সাধারণভাবে জানা যায় যে সূরা মায়েদার এই আয়াতটা, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আচ্ছা, এই আয়াতটা নাযিল হয়েছিল 10ম হিজরিতে, জিলহজ মাসে আরাফাতের ময়দানে, অর্থাৎ বিদায় হজে। কোরআনে কারিমের একসাথে দুনিয়ার আসমানে নাজিল করা এবং পরে পর্যায়ক্রমে নাজিল করা তাৎপর্য। কোরআনে কারিম একসাথে দুনিয়ার আসমানে নাজিল করা তাৎপর্য বর্ণনা প্রসঙ্গে ইমাম আবু শামা রহমতুল্লাহ বলেন, এর দ্বারা আল কোরআনের উচ্চতম মর্যাদা প্রকাশ করার উদ্দেশ্য। তাছাড়া ফেরেশতাগণকেও এই তথ্য অবগত করানোর উদ্দেশ্য ছিল যে এটি আল্লাহর শেষ কিতাব, যা দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য নাজিল করা হয়েছে। শেখ জুরকানি রহমতুল্লাহ বলেন, এইভাবে দুইবারে নাজিল করে এই কথা বোঝানোর উদ্দেশ্য ছিল যে এই কিতাব সর্বপ্রকার সন্দেহ সংশয়ের ঊর্ধ্বে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র বক্ষদেশ বক্ষদেশ ছাড়াও আরো 2 জায়গায় তা সুসংরক্ষিত রয়েছে। একটা হলো লাওহে মাহফুজ এবং বাইতুল মামুর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স 40 বছরে পৌঁছতে রমজান মাসে লাইলাতুল কদরে কোরআন নাজিল শুরু হয়। 40 বছর পর কোরআন নাজিল শুরু হয়। আল্লাহ রাসূলের বক্ষ ছাড়াও বাইতুল মামুর এবং লাওহে মাহফুজে কোরআন শরীফ সংরক্ষিত। আচ্ছা, কোরআনুল কারীম পর্যায়ক্রমে নাজিল হলো কেন? কোরআনের একবারে নাজিল হয়নি, হয়েছে ধীরে ধীরে পর্যায়ক্রমে সুদীর্ঘ 23 বছরে। অন্যান্য আসমানি গ্রন্থ যেমন তাওরাত, জাবর, ইনজিল লিপিবদ্ধ আকারে সম্পূর্ণ গ্রন্থ একসঙ্গে অবতীর্ণ হয়েছে, কিন্তু কোরআন নাজিল হয়েছে ধীরে ধীরে, কখনো এক আয়াত, কখনো 2-3 আয়াত, আবার কখনো এক সূরা। কোরআনের সর্বাপেক্ষা ছোট যে আয়াতের অংশ নাজিল হয়েছে তা ছিল সূরা নিসার 95 নং আয়াতের অংশ বিশেষ তথা গায়রি উলিল দরর। অথচ অপরদিকে সমগ্র সূরা আনআম একই সঙ্গে নাজিল করা হয়েছে, অর্থাৎ যতটুকু প্রয়োজন ছিল ততটুকু নাজিল হইত সময়ে সময়ে। যেমন গয়র উলিস জরর, এতটুকু এক নাজিল হয়েছে একবার, আর আরেকবার সূরা আনআম পুরোটা নাজিল হয়েছে। তো কোরআন শরীফকে একবারে নাজিল না করে অল্প অল্প করে নাজিল কেন করা হলো? এই প্রশ্ন আরবের মুশরিকরাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করেছিল। এর উত্তরে বলা হয়, ওয়াকাল আল্লাযীনা কাফারু লাউলা নুজিলা আলাইহিল কুরআন জুমলাতাম ওয়াহিদা। কাফেররা বলে কি, কেন কোরআনটা একেবারে নাজিল হলো না? কাযালিকা লিনুসাব্বিতা বিহি ফুআদাক ওয়া রাতালনাহু তারতিলা। এভাবে ধীরে ধীরে আমি পর্যায়ক্রমে নাজিল করেছি যেন আপনার অন্তরে তা দৃঢ়মূল করে দেওয়া যায়। এটা আল্লাহ পাকের উত্তর ডাইরেক্ট। কাযালিকা, এই জন্যই লিনুসাব্বিতা বিহি ফুআদাক, যাতে আপনার অন্তরে এটা কি হয়ে যায়, দৃঢ় হয়ে যায়। ওয়া রাতালনাহু তারতিলা,
এবং আমি তা ধীরে ধীরে পাঠ করেছি। ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। তাছাড়া এরা এমন কোন প্রশ্ন উত্থাপন করতে পারবে না যার মোকাবেলায় আমি যথার্থ, সত্য এবং তার পরিপূর্ণ ব্যাখ্যা পেশ করব না। আরবের কাফিরদের সম্পর্কে আল্লাহ পাক বলছেন এটা। আর একটা তাৎপর্য যেটা হইতে পারে, যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন উম্মি, তিনি লেখাপড়া চর্চা করতেন না। এমন অবস্থায় কোরআন যদি একই সাথে বা একবারে নাজিল হতো, তবে তা স্মরণ রাখা বা অন্য কোনো পন্থায় সংরক্ষণ করা হয়তো তার পক্ষে কঠিন হতো। অপরপক্ষে হযরত মুসা আলাইহিস সালাম যেহেতু লেখাপড়া জানতেন, সেই জন্য তার প্রতি তাওরাত একই সঙ্গে নাজিল করা হয়েছিল, কারণ তিনি লিপিবদ্ধ আকারে তাওরাত সংরক্ষণে সমর্থ ছিলেন। এর একটা হিকমত। আর একটা হলো কোরআনের প্রধান অংশ বিধান সম্বলিত। কোরআনের প্রধান অংশ বিধান সম্বলিত, তাই সেদিকে লক্ষ্য রেখে ধীরে ধীরে নাজিল করা হয়েছে, যেন বিধানের উপর আমল সহজ হয়ে যায়। একসাথে নাজিল হলে সকল বিধানের উপর আমল করা দুষ্কর ছিল। হজরত নূহ আলাইহিসসালাম, হজরত আদম আলাইহিসসালাম থেকে হজরত নূহ আলাইহিসসালামের পূর্ব পর্যন্ত যত আসমানি কিতাব নাজিল হয়েছে, বুঝছেন, সবগুলো আসমানি কিতাব ছিল বেশিরভাগই ইয়া জাগতিক বিষয় সম্বলিত, অর্থাৎ সেখানে বিধান আহকাম নিয়ে আলোচনা করা হইতো না বললেই চলে। তখন মানুষের নেচারটাই ছিল এমন, মানুষের প্রকৃতি ছিল এমন যে তারা তাওহীদে বিশ্বাসী ছিল, তারা কুফর শিরক এগুলা ধারস্থ হইতো না। এজন্য বিধানগত আয়াত নাজিল হইতো না। সব যেহেতু তাকওয়িনি, হ্যাঁ, একটা হলো তাকওয়িন আর একটা কি ওয়াহি, দুই প্রকার, একটা হলো ওয়াহি তাকওয়িন আর একটা ওয়াহি তাশরিঈ। তাকওয়িনি মানে হইছে জাগতিক বিষয় সম্বলিত, আর তাশরিঈ মানে শরীয়ত শরীয়ত সম্বলিত, অর্থাৎ আহকাম সম্বলিত। তখন যেহেতু জগৎটা শুরু হয়েছে, জগতের অনেক উন্নতি সাধন করা প্রয়োজন ছিল, এই জন্য তখন বিধানগত আয়াত নাজিল হইতো না, হয়তো শুধু জাগতিক বিষয় সম্বলিত আয়াত। কিন্তু হযরত নূহ আলাইহিস সালামের পর থেকে আমাদের নবী পর্যন্ত বেশিরভাগই বিধানগত আয়াত নাজিল হইতো। তবে তাকওয়িনী অর্থাৎ জাগতিক অবস্থা সম্পর্কিত আয়াত নাজিল হইতো, তবে তা কম। বারবার ঘন ঘন হযরত জিবরাইল আলাইহিস সালামের আগমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানসিক শক্তি বৃদ্ধির জন্য সহায়ক ছিল। তো এটা একটা কারণ যে কোরআন শরীফ অল্প অল্প করে যে নাজিল হইতো, এটা একটা কারণ। এর কারণে বারবার হযরত জিবরাইল আলাইহিস সালাম এর আগমন ঘটতো, আর এটা দ্বারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানসিক শক্তি পাইতেন। নাম্বার 4, কোরআন শরীফের উল্লেখযোগ্য অংশ বিরুদ্ধবাদীদের বিভিন্ন প্রশ্নের উত্তর এবং বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে নাজিল হয়েছে। এমন অবস্থায় যে সেই প্রশ্ন উত্থাপিত হওয়ার পর এবং সংশ্লিষ্ট ঘটনাবলী সংঘটিত হওয়ার মুহূর্তে সে সম্পর্কিত আয়াত নাজিল হওয়াই ছিল স্বাভাবিক ও যুক্তিযুক্ত। এতে একাধারে যেমন মুমিনদের অন্তর্দৃষ্টি প্রসারিত হয়, তেমনি সময়কালীন বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে অগ্রিম সংবাদ প্রদানের ফলে কোরআনের অভ্রান্ততা দৃঢ়ভাবে প্রমাণ হয়, বুঝছেন। যেহেতু কাফেররা অনেক রকমের প্রশ্ন করতো সময় সময় বিভিন্ন সময়, তখন ওই প্রশ্ন অনুযায়ী বা তাদের ওই দাবি অনুযায়ী আল্লাহ পাক তাদের, হ্যাঁ, তাদের প্রতিকার, তাদের প্রশ্নের উত্তর স্বরূপ আল্লাহ পাক আয়াত নাজিল করতেন। এইভাবে শেষ পর্যন্ত আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করছেন। এর দ্বারা বোঝা যায়, এর দ্বারা সংশ্লিষ্ট বিষয়ের, হ্যাঁ, প্রশ্ন সম্পর্কে উত্তর সম্পর্কে অবগত হওয়া যায়, এবং কোরআন শরীফের যে ভ্রান্তি মুক্ত এটাও কি প্রমাণিত হয়। এরপরে আছে কোরআনের সংকলন ও সংরক্ষণ ইতিহাস। এটা বিশাল বড়, এটা আপনি নিজে নিজে পড়ে নিলে ভালো হবে। ঠিক আছে, এটা আলোচনা করতে গেলে অনেক সময় নষ্ট হবে, বুঝছেন। হ্যালো। জি জি জি। যদি আপনি বলেন পড়তে পারি, কিন্তু এটা না পড়লে ভালো, কারণ এটা বিশাল বড়। জি, সমস্যা নাই, হ্যাঁ, সামনে যান। তবে আপনি পড়ে নিন, হ্যাঁ, উলুমুল কোরআন থেকে এ ব্যাপারে কোরআনের ইতিহাস। উম, এবার পবিত্র কোরআনের বিভিন্ন বিরাম চিহ্ন আছে, হ্যাঁ, হা দ্বারা কি উদ্দেশ্য, ত দ্বারা কি উদ্দেশ্য, জিম যা, এগুলো জানা আবশ্যক। আবার দেখবেন হিজ বা মঞ্জিল, এটা বলি, মঞ্জিল তো আমরা বুঝি না। 7টা মঞ্জিল, 7টা মঞ্জিল কি কি? তো এটাকে, মঞ্জিলটাকে কি বলা হয়, হিজ। দেখবেন বিভিন্ন আধুনিক নুসখাতে হিজ শব্দটা ইউজ করে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তাবেঈগণ
সপ্তাহে কমপক্ষে একবার কোরআন মাজিদ খতম করতেন। আর এই উদ্দেশ্যে তারা দৈনন্দিন তেলাওয়াতের একটা পরিমাণ নির্ধারণ করেছিলেন, যাকে মঞ্জিল বা হিজ বলা হয়। তাই তারা পাঠের সুবিধার্থে পবিত্র কোরআনকে 7 মঞ্জিলে বিভক্ত করেছেন। প্রথম মঞ্জিল কতটুকু? সূরা ফাতিহা থেকে সূরা নিসা পর্যন্ত। প্রথম মঞ্জিল হলো সূরা ফাতিহা থেকে সূরা নিসা পর্যন্ত। দ্বিতীয় মঞ্জিল বা দ্বিতীয় হিজব হলো সূরা মাইদা থেকে সূরা নিসা পর্যন্ত। আচ্ছা, ফাতিহা নিসা পরে হলো সূরা নিসার পরে সূরা মাইদা, সূরা মাইদা থেকে সূরা তাওবা পর্যন্ত দ্বিতীয় মঞ্জিল। এরপরে তৃতীয় মঞ্জিল হলো সূরা ইউনূস থেকে সূরা নাহল। চতুর্থ মঞ্জিল সূরা বনী ইসরাঈল থেকে সূরা ফুরকান। পঞ্চম মঞ্জিল সূরা আশ-শুআরা থেকে সূরা ইয়াসিন পর্যন্ত। ষষ্ঠ মঞ্জিল হলো সূরা সফফাত থেকে সূরা হুজুরাত পর্যন্ত। আর সপ্তম মঞ্জিল হলো সূরা কাফ, কাফ থেকে সূরা নাস পর্যন্ত, অর্থাৎ কোরআন শরীফের শেষ পর্যন্ত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হযরত আমরা মূলত যে মাযহাবটা পড়ি এটা কিন্তু মাযহাবে উসমানী, হ্যাঁ। ওইটা একটা আমাদের আকীদাগত বিষয়ের দিক থেকেও মাযহাবে উসমানী হলো মানে একটা প্রসিদ্ধ মাযহাব, যেটাতে ভুল ভ্রান্তির অবকাশটা নেই। তো হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মূলত মাযহাবে ওসমানী বা মাযহাবে ওসমানী বলা হয় কেন, এখানে ইতিহাস আছে, ইতিহাসটা জানলে ভালো। তবে মানে ওনার উনি অনেক হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্থাৎ সাহাবায়ে কেরামের যুগ থেকে শুরু থেকেই তারা কোরআন শরীফ সংরক্ষণ করতেন, কিন্তু ফাইনালি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আমলে ওটাকে মানে মাযহাব রূপটা দেওয়া হয় ভালোভাবে বা একবারই, হ্যাঁ, সহি শুদ্ধ ভাবে, যেখানে প্রশ্ন বা কোনো সন্দেহ সংশয়ের অবকাশ থাকে না। তো এই জন্য মূলত মাসাফ ওসমান এটাই বেশি প্রসিদ্ধ। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বলতেছেন যে, লা তাকুলু ফি উসমান ইল্লা খায়রান, ফাওয়াল্লাহি মা ফাআলা আল্লাযী ফাআলা ফিল মাসাহিফ ইল্লা আন মালামিনা। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে ভালো ছাড়া কিছুই বলো না, কি ভালো ছাড়া কিছুই বলে না। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে তোমরা ভালো ছাড়া কিছুই বলবা না, কারণ আল্লাহর শপথ, তিনি কোরআন সংকলনের ব্যাপারে যা কিছু করেছেন তা আমাদের সামনে আমাদের পরামর্শে করেছেন। এটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কে একটা মতামত। আচ্ছা, কোরআনের আয়াত ও সূরা সমূহের তারতিব ও ধারাবাহিকতা। কোরআন শরীফের শুরু হতে শেষ পর্যন্ত সকল আয়াত ও সূরা যে তারতিবে আমাদের সম্মুখে বিদ্যমান রয়েছে, মূলত সেটাই আল্লাহ তাআলার মনোনীত একমাত্র তারতিব। হযরত জিবরাইল আলাইহিস সালামের মারফত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ওহী প্রেরণ করে তিনি কোরআনের এই ধারাক্রম নির্ধারণ করে দিয়েছেন। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকেও এই তারতিবে কোরআন শিক্ষা দিয়েছেন। সুতরাং এই কথা স্পষ্ট যে কোরআনের বর্তমান তারতিব একান্তই ওহীগত একটি বিষয়। এ বিষয়ে আল্লামা সয়ুতী রহমতুল্লাহ আলাই মুসলিম উম্মাহর ইজমা উল্লেখ করে লিখেন, তারতিবুল আয়াতি ফিস সূরাতি বিতাওকিয়াতি বিতাওকিয়াতি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরাহু গায়রু খিলাফিন বাইনাল মুসলিমিন। অর্থ কি, কোরআনের প্রত্যেক সূরা আয়াত সমূহের তারতিব আল্লাহর পক্ষ হতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবগত করানোর পর সুবিন্যস্ত হয়েছে। এ সম্পর্কে গোটা মুসলিম উম্মাহের মধ্যে কোনো দ্বিমত নেই। হাশিয়াতুল জামালে লেখা, তাফসিরে জালালাইন একটা সূরা। কোরআনের প্রথম 7টি সূরা বড়, পরিভাষাগুলোকে সাবআ তিয়াল বা সাবউন তিয়ালুন বলা হয়, সূরা বাকারা হতে তওবা পর্যন্ত। তারপর কম বেশি 100 আয়াত সম্বলিত বৃহৎ সূরাগুলো রয়েছে, পরিভাষাগুলোকে বলা হয় মিইন। সাবআ তিয়াল পরে মিইন। এরূপ সূরা সূরা ইয়াসিন থেকে সূরা কাফ পর্যন্ত 24টি। তারপর রয়েছে 100-এর কম মানে 100-এরও কম আয়াত সম্বলিত সূরা সমূহ, এইসব সূরাকে বলা হয় মাসানি। এই সূরাগুলোতে ঘটনাবলী ও উপদেশ সমূহের পুনরুক্তি বা তাকরার রয়েছে, তাই এগুলোকে মাসানি বলা হয়।
তারপর রয়েছে ছোট সূরাগুলো, এগুলোকে বলা হয় মুফাসসাল। সূরা হুজুরাত থেকে সূরা মুফাসসাল, সূরাগুলোকে মুফাসসাল বলে। তো আমরা কোরআনের, হ্যাঁ কোরআনের সূরার মানে দীর্ঘতা অনুযায়ী, দীর্ঘতা এবং সংক্ষেপ, দীর্ঘতা একটা হলো দীর্ঘতা, আরেকটা কি দীর্ঘতা, আরেকটা হলো মধ্যম, আরেকটা কি ছোট, তিন পর্যায়ের সূরা কোরআনের। এই তিন পর্যায় অনুযায়ী আমরা কিছু নাম জানতে পারলাম। একটা হলো সাবিয়া চিয়াল, সবচেয়ে বড় সূরা, পরে যেগুলো মধ্যম, এগুলাকে বলা হয় মিইন, ঠিক আছে। এরপরে যেগুলা, যে সকল সূরা বা আয়াত পুনরাবৃত্তি হয়েছে বা তাকরার হয়েছে, এগুলাকে বলা হয় মাসানি। আরেকটাকে বলা হয় কি, যেগুলো ছোট ছোট সূরা, এগুলাকে বলা হয় মুফাসসাল। সাবিয়াতি আল মিইন, মাসানি, মুফাসসাল। মুফাসসাল সূরাগুলো আবার তিন ভাগে বিভক্ত: তিয়ালে মুফাসসাল, আওসাতে মুফাসসাল, কিসারে মুফাসসাল। তিয়ালে মুফাসসাল হলো সূরা হুজুরাত থেকে সূরা বুরুজ পর্যন্ত সূরাগুলোকে তিয়ালে মুফাসসাল বলা হয়, হুজুরাত থেকে বুরুজ পর্যন্ত। আচ্ছা, এটা মোট 30টি সূরা রয়েছে। আওসাতে মুফাসসাল বলা হয় সূরা বুরুজ থেকে সূরা বাইনা পর্যন্ত, 13টি সূরা। কিসারে মুফাসসাল বলা হয় বাইনা থেকে সূরা নাস পর্যন্ত, 17টি সূরা। তো এগুলা কিন্তু সুন্নতের কিতাব আছে, দেখবেন এখানে তিয়ালে মুফাসসাল কোন কোন নামাজে পড়তে হয়, আওসাতে মুফাসসাল কোন নামাজে পড়তে হয়, তিসারে মুফাসসাল কোন নামাজে পড়তে হয়। পাঁচ ওয়াক্ত নামাজের, পাঁচ ওয়াক্ত পাঁচ ওয়াক্ত নামাজের, হ্যাঁ ফরজ নামাজের কেরাতের জন্য এই সূরা, অর্থাৎ তিন পর্যায়ের সূরাকে আল্লাহ পাক সুন্নত হিসেবে নির্ধারণ করে দিয়েছেন। এই নামাজে তিয়ালে মুফাসসাল পড়া সুন্নত, অমুক নামাজে আওসাতে মুফাসসাল অনুযায়ী কেরাত পড়া সুন্নত। ওটা সুন্নতের কিতাবে লেখা আছে। আচ্ছা, এরপরে তাফসিরের পরিচিতি, তাফসিরের উৎস। ইসরায়েলি রেওয়ায়েত, যে সকল রেওয়ায়েত মানুষের মন গড়া, হ্যাঁ যেগুলা বানোয়াট কাহিনী, কিচ্ছা কাহিনী, ওগুলোকে বলা হয় ইসরায়েলি রেওয়ায়েত। তো এই সকল বিষয়ে জানা আবশ্যক। আজকের সময় তো প্রায় শেষ। তো আগামী দরজে আমরা ইনশাল্লাহ তাফসির তাফসির সম্পর্কে আলোচনা এবং তাফসিরের উৎস, হ্যাঁ এগুলো আলোচনা করব ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। কিছু জিনিস আবার স্কিপও করবো, যেমন ওই যে তাফসিরের শাস্ত্রের ইতিহাস ও ক্রমবিকাশ, ওইটা স্কিপ করবো, এটা অনেক বড়। বা কোট করে যদি পারি বলবো। এরপরে প্রসিদ্ধ তাফসির গ্রন্থ সমূহের নাম তালিকা, হ্যাঁ প্রসিদ্ধ কিতাব সমূহগুলো ইনশাল্লাহ আমরা আলোচনা করব। কোনগুলা সুফিয়া কেরামের তাফসির, কোনগুলা সুফিয়া কেরামের তাফসির, এ সকল বিষয়ে। আর প্রখ্যাত মুফাসসিরিনে কেরাম কারা, সে সম্বন্ধে। মূলত যারা জালালাইন জামাত পড়ে, হ্যাঁ তারা খেয়ালের ক্লাস শুরু হওয়ার দিনগুলো আগে, আগেই ক্লাস শুরু হওয়ার আগে যে একটা সময় থাকে, ওই সময়টাতে তারা উলুমুল কোরআন, অর্থাৎ এই টাইপের জিনিসগুলো তারা পড়ে আনে। উলুমুল কোরআন হুজুরা সাজেশন করে উলুমুল কোরআনটা পড়তে, তখন তারা এগুলো পড়ে আনেন। তো ক্লাসে বসার পরে জিনিসগুলো জানতে সহজ হয়। কিন্তু যেহেতু অনলাইন, এখানে তো সে সুযোগটা নাই। এই জন্য মানে এগুলো আমার পড়া, না হলে এগুলো পড়তাম না, ডাইরেক্ট চলে যেতাম কিতাবেই। তো ঠিক আছে ইনশাল্লাহ, না সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।